অনেকে বলে থাকে যে দাসীর সাথে সময়ের জন্য সহবাস করতে গেলে এখন পতিতা খেলায় সহবাস করা যাবে না কেন? এখন কোনটা দাসী আর কোনটা পতিত খেলা এটা আসলে মূলত ভাবে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন পতিত খেলায় টাকা দিয়ে যৌনকর্মী অর্থাৎ সহবাস করা যাবে না, মানে মিলিত হওয়া যাবে না। আর দাসীদের সাথে কেন যাইতো এটাও আপনার জানতে হবে। আসলে দাসী কারা, অর্থাৎ যুদ্ধের সময় যে মালগুলো মানে পরাজিত হলো, অন্য দল পরাজিত হলো, ধরেন মুসলমানের সাথে অন্য ধর্মের সাথে যুদ্ধ হলো, এখন যুদ্ধ হওয়ার পর মুসলমানরা জয় হলো, তারা পরাজিত হলো, তাদের থেকে যেই মালগুলো নিয়ে আসা হবে, যাইগুলো কিছু আনা হবে, এটা হলো মানে দেখা যাচ্ছে পুরুষদের জন্য দাস বলা হয় আর মেয়েদের জন্য বলা হয় কৃতদাস। অর্থাৎ যে এইখানে যে বিষয়টা, এখন মেয়েদেরকে যখন আনা হবে, এখন এটা কেন এনে তাদের সাথে স্বামী স্ত্রী মানে স্ত্রীর সাথে তারা সেরকম সরব ব্যবহার করতে পারবে কেন, এইটা হলো আসলে মূলত জানার বিষয়। আর এখন পতিতাই খেলায় যেও যদি আপনি টাকা দিয়ে তোমার যৌনটাকে মিলন করেন, সেখানে বাধা কেন দিছে ইসলাম? এখানে হচ্ছে দুইটা, এখন জানতে হবে যে কোনটা করা যাবে আর কোনটা যাবে না। এখন মেন হলো যে এখানে কেন ইসলাম এখানে বৈধ করছে, এখানে চারটা বিষয়। এখন দেখেন, প্রথমে তো 1 নম্বর হলো যে আপনি যখন যাদের সাথে যুদ্ধ করে আনছেন তাদের মালটা ফেরত দেয়া। অর্থাৎ মূলত এখানে কোনো ফায়দা নাই। আপনি ধরেন জয়ী হয়ে আপনি মেয়েদেরকে নিয়ে আসছেন, বেধর্মী মেয়েদেরকে, কাফেরদেরকে আপনার আয়ত্তে নিয়ে আসছেন। এখন আয়ত্তে নিয়ে আসার পর আপনি যদি তাদেরকে আবার ফেরত দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে যে তারা পুনরায় ভাবে আবার সে আল্লাহ তাআলার বিরুদ্ধে সহচারিত করবে, আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা আবার পূজা দেবে, মানে অর্থাৎ নবী রাসূলদের সাথে আবার কাফেরতি করবে। এখন আপনি যে যুদ্ধটা করে জয়ী হলেন, এখানে আপনার ফায়দাটা পাচ্ছেন না। অর্থাৎ আপনি তাদেরকে আনলেন, আনার পর আবার তাদেরকে ফেরত দিয়ে দিলেন, এখানে আপনি কোনো উপকৃত হচ্ছে না, ইসলামের কোনো উপকৃত হচ্ছে না। এটা গেল ছিল 1 নম্বর। 2 নম্বর হলো যে তাদেরকে কি করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড। এখন যাদের যদি আপনি আনলেন, সেই কৃতদাসদেরকে আনলেন, আনার পর যদি তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাখেন, এখন তাদেরকে অবশ্যই আপনার ভরণ পোষণ দিতে হবে, খাবার দিতে হবে। এটা কোথা থেকে দিবেন? এটা সরকারের থেকে দিবেন, আপনার মানে টাকা থেকে তো দেওয়া হচ্ছে, তাহলে জনগণের টাকা থেকে, তাহলে সরকার থেকে দেওয়ার পরও কোনো আপনার ফায়দা হচ্ছে না। অর্থাৎ আপনি তাদেরকে আনতেছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে পোশাক দিয়ে দিচ্ছেন, তাদেরকে সমস্ত কিছু করতেছেন, ওখানে ইসলামের কোনো উপকারিতা হচ্ছে না। 2 নম্বর ছিল। 3 নম্বর হলো তাদেরকে হত্যা করে দেয়া। অর্থাৎ হত্যার মাধ্যমে কোনো ফায়দা নাই। আপনি ক্রেতাদাসীদেরকে আনলেন, আনার পর তাদেরকে হত্যা করে দিলেন, এইখানেও ইসলামের কোনো উপকারিতা হচ্ছে না। অতএব এইখানেও কোনো লাভ নেই। 4 নম্বর যেটা হলো সেটা হলো তাদেরকে আইনে আপনি যেই মুজাহিদরা, যাই সাহাবীরা, যারা মুজাহিদরা যুদ্ধ করিয়াছেন, অর্থাৎ তাদের মাধ্যমে বন্টন করে দেয়া, অর্থাৎ তাদেরকে ভাগ বন্টন করে দেয়া। এখন কেন ভাগ বন্টন করে দিবে, কি কারণে? এখন যে 3টা বললাম, এই 3টার ভিতরে ইসলামের কোনো ফায়দা হচ্ছে না। 4 নম্বরটা হচ্ছে কেন ফায়দা হচ্ছে, আপনি যখন আনলেন, আনার পর আপনার ঘরে একটা সুন্দরী রূপবতী একটা নারী থাকলো, নারী থাকার পর যদি আত্মীয়র ওই ঘরে একজন পুরুষও থাকলো, এখানে যদি পর্দার আইন দেয়া হয়, অর্থাৎ আপনি 1টা মাস, 2টা মাস, 3টা মাস না, এখানে বছরকে বছর জীবন, সারা জীবন থাকবে। এখন এক ঘরের ভিতর এরকম ভাবে একটা সুন্দরী মেয়ের সাথে থাকা কলম আসলেই অসম্ভব। কেননা ভিতর থেকে শয়তানের কুচিকিতে আসবে, আপনার পরিবারে অনেক মানুষ থাকবে, তারাও অর্থাৎ আপনার সাথে কি খারাপ ব্যবহার করবে। ওই মেয়েটা হচ্ছে পরাধীন, অর্থাৎ স্বাধীনতা। এখন ওই মেয়েটার সাথে সবাই খারাপ ব্যবহার করবেই, এটাই সাধারণতা। এখন মেন হচ্ছিল এটা, কিন্তু যখন আপনি স্ত্রীর সাথে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যখন অনুমতি দিয়ে দিচ্ছেন, এইখানে আর তো কোনো কথা নাই। অর্থাৎ আপনি যখন স্ত্রীর মতন তাদের সাথে ব্যবহার করতে পারবেন, আর যখন স্ত্রীর মতন ব্যবহার করতে পারেন, যে মুজাহিদের ভাগে দেয়া হবে, তখন কলম ওই মেয়েটা নিরাপত্তা। অর্থাৎ ওই মেয়েকে তার ভাই, তার ছেলে বা কেউ কাউকে ডিস্টার্ব করবে না, তখন পর্দার যে মেনটেনটাও থাকলো না, স্ত্রীর মতন সে মিলিত হতে পারবে, স্ত্রীর মতন সবকিছু করতে পারবে। এটা চলে গেল সেই জামানোর কথা। আবার মেন হচ্ছে কি, যে ওই কৃতদাসের সাথে যখন মিলিত হওয়ার পর যদি বাচ্চা হয়ে যায়, তাহলে গেলাম আর ওটা ক্রয় বিক্রয় করতে পারবে না। হ্যাঁ, কৃতদাসকে গেলাম ক্রয় বিক্রয় করা যায়, কিন্তু যখন কোনো বাচ্চা হয়ে যাবে তখন গেলাম আর যাবে না। এটা চলে গেল প্রথম ধাপ। অর্থাৎ মানে কৃতদাসের সাথে মিলন হয়ে কেন ইসলাম অনুমতি দিছে, মানে ওই মেয়েটার নিরাপত্তার জন্য কলাম ইসলাম অনুমতি দিছে। আর বাকি যে 3টি কথা বললাম, এই 3টির কথার ভিতরে কলাম ইসলামের কোনো ফায়দা নাই। অর্থাৎ 4 নম্বরটাই, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী এটা কলম হয়ে আসছে, এটাও যার কারণে
এটা গেল। এখন পতিতা খেলার বিষয়, অনেক মানুষ মনে করে যে কৃতদাস হচ্ছে কি কাজের বুয়া। নাউজুবিল্লাহ, আসলে এটা তো নয়। কাজের বুয়া, আপনি তো কোনো যুদ্ধ পরাজিত করে আপনি কাউকে ক্রয় করে আনেন নাই, বা আপনি বাজার থেকে কাউকে ক্রয় করেও তো আনেন নাই, এমন তো না। আপনি যখন বাজারে কাজের বুয়ার সাথে যে খারাপ ব্যবহারটা করবেন, তাহলে অবশ্যই এটা আপনার জিনার গুনার পড়বে, কারণ সে তো সীমিতর জন্য। আর ওইখানে যে আপনি কৃতদাসীটা পাচ্ছেন, সেটা সারা জীবনের জন্য সব্যবহার করতে পারতেছেন। আপনি তো সেইখানে আপনি টাকার বিনিময় করতেছেন, আর ওইটা তো হচ্ছে তাকে একবার একেবারের জন্য আপনি নিয়ে আসছেন, একেবারে রাখতেছেন। আর এই ক্ষেত্রে আপনি সাময়িকের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য তাকে মাস চুক্তি বেতন দিয়ে রাখতেছেন। আবার আপনি যদি তার সাথে জবরদস্তি করেন, এটা কলম না। আপনাকে বুঝতে হবে যে কৃতদাস মানে যে কাফেরদের মহিলা, সেটা এক জিনিস, আর পতিতাখানা যা সেটাও আর এক জিনিস। আপনি যখন টাকা দিয়ে যৌন চাহিদা মিলাবেন বা যৌন চাহিদা করতেছেন, এটা হচ্ছে আপনার সাময়িকের জন্য, আপনি কিছুটা সময়, এটা আপনার বৈধ হচ্ছে না, ইসলামের এখানে কোনো ফায়দা হচ্ছে না। দেখেন, আর ওইটা হচ্ছে আপনি তাকে সারা জীবনের জন্য নিয়ে আসলেন, এবং যে 4টি বিষয় বললাম, 3টে বিষয় ইসলামের ফায়দা আসে না। একটি বিষয়, আপনি সেই মেয়েটার নিরাপত্তার জন্য, আর এইখানে মেয়েটার নিরাপত্তাও নাই। এইখানে মানে আপনি যে গেলেন, আপনার আরেকজন গেল, এইভাবে দেখা যাচ্ছে ওকে গেলাম, ওই মেয়েটাকে সারা দেখা যাচ্ছে অনেক মানুষ স্পর্শ করতেছে। তাহলে মেয়েটা নিরাপত্তা কোথায়? নিরাপত্তা নাই। অর্থাৎ মেয়েটা বেগুন আলুর মতন চলতেছে স্বাধীনতা। আর এখানে দেখা যাচ্ছে আপনি একাই, অর্থাৎ স্বামী তার স্বামীর মতন সচর ব্যবহার করতেছে। আর ইসলাম এমন একটা জিনিস যে কোনটা আমার, ওইটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, আর এখানে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দেয়, সেখানে তো পরিপূর্ণভাবে নিষেধ। এখানে তো আর কোনোভাবেই কোনো যুক্তি সহকারে, যুক্তি দিয়েও কোনো কথা বলা যাচ্ছে না। আর কোনো যুক্তি দিয়েও যে আপনি কোনো কথা বের করবেন, আমার আল্লাহ যেটাকে নিষেধ করে দিয়েছে ওটা ডাইরেক্ট নিষেধ। ওর ভিতর যে আপনি কোনো যুক্তি দিবেন, আপনি যুক্তি দিয়ে আমি বোঝাবেন, বা যুক্তি দিয়ে আপনি এই কাজটা করবেন, আসলে কোনোই সমাধান নাই, কোনোই উপায় নাই। যেখানে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞাভাবে ধারা দিয়ে দিয়েছেন, সেটা নিষেধ। আর যেটা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যেটা একবার ডাইরেক্ট বলে দিয়েছে, হ্যাঁ এটা তুমি তোমার স্ত্রীর মতন সহচর ব্যবহার করতে পারবে, সেখানে তো আল্লাহ তাআলা একবার, সেখানে তো তুমি পারবে, সেখানে কোনো সন্দেহ নাই, বিকল্প কোনো উপায় নাই, একবারে ডাইরেক্ট আপনি করতে পারতেছেন। অতএব আজকেও জানার বিষয় ছিল যে কৃতদাসী কারা আর পতিত খেলা কারা। এখন পতিত খেলা হচ্ছে যারা এই দেখা যাচ্ছে অনেক জায়গা থাকে, এটা বিষয়, সেখানে আপনি সাময়িকের জন্য আপনার একটা শরীরকে অনেক মানুষ ধরতেছে, ছুঁচ্ছে, এটা হলো আলাদা বিষয়। আর যারা কাজের বুয়া মনে করেন যে কৃতদাস, মানে আপনি ভাবতেছেন যে আমি তো তাকে মাইনে দিয়ে রাখি, বা সে তো আমার বাড়ি কাজ করে, তার সাথে তো আমি সব ব্যবহার করতে পারবো না, এটা না, এটা কখনো না। এটা আপনি তার সাথে তো যুদ্ধ করেন নাই, এটা বেধর্মীর সাথে তো যুদ্ধ করে আনেন নাই, এমনটা না। তো আপনি তো মজাহিদ না, এমনটা না। এটা আসলে একটা চিন্তার বিষয়, অনেক ভাবতে হবে যে কোন বিষয়টা আপনি করতে পারতেছেন আর কোন বিষয়টা করতে পারছেন। আশা করি স্পষ্টভাবে কথাগুলো বুঝতে পারছেন যে কৃতদাস কারা আর পতিতাখানা কারা। একটার সাথে একটা মিলানো যাবে না, এটাও একটা আলাদা জিনিস, এটাও একটা আলাদা জিনিস, মানে দুইটা কলম আলাদা, ঠিক আছে? একটা বৈধ, একটা অবৈধ। এখন আপনি যে একটা আল্লাহ তাআলার আদেশ আছে আর একটা আল্লাহ তাআলার নিষেধ আছে, এখন আপনি যদি দুইটা এক ধরবেন, দুইটা এক করে নিবেন, আসলে এটা হচ্ছে অনেক বেধর্মীর মানুষরা, অনেক মানুষরাই এগুলো বাজে বাজে অনেক কমেন্ট করে থাকে, বাজে বাজে অনেক চিন্তা ভাবনা করে থাকে যে তখন জামানায় দেখা যাইতো যে যুদ্ধ করে যে মহিলাদেরকে আনা যেত, তাদের সাথে সহবাস করতে পারতেছে, তাদের সাথে সবকিছু করতে পারতেছে, তাদের কাছে সমস্ত কিছু মিলিত হতে পারতেছে, তাহলে তো মনে হয় এখন টাকা দিয়েও মনে হয় মিলিত হওয়া যাবে, বা কাজের মোয়ার সাথেও মনে হয় মিলিত হওয়া যাবে। এরকম মানুষ অনেক চিন্তা ভাবনা করে, মানে মানুষের চিন্তা ভাবনা এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ মাইন্ডে চলে গেছে যে মানুষ হালালের সাথে হারামটাকে অ্যাডজাস্ট করে ফেলে, মিলে ফেলায়, যে কোনটা দেখতেছে, কোনটা ইসলামের অনুমতি আছে আর কোনটা ইসলামের অনুমতি নাই সেটা দেখতেছে না, কোনটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, কোনটা আল্লাহ তাআলা হুকুম দেয় নাই এটা দেখতেছে না, সে তার যুক্তিকে কাটাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে জিনিসটাকে হালাল করছে, সেখানে কি আপনি যুক্তি দিয়ে সেটাকে হারাম করা সম্ভব? আর যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, সেটাকে আপনি কি যুক্তি দিয়ে হালাল করা সম্ভব? সম্ভব না। এখন আপনার মাইন্ড, আপনার চিন্তাটা করতে হবে, আপনি কি করতেছেন? হালালকে হারাম বানাচ্ছেন নাকি হারামকে হালাল বানাচ্ছেন? যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছে সেটাকে আপনি কি যুক্তি সহকারে পাল্টাচ্ছেন? তাহলে তো আপনি কাফেরই হয়ে যাচ্ছেন। মানে আল্লাহ তাআলার হুকুমকে তো অস্বীকার করতেছেনও,
তারপর আবার এটাকে আপনি যুক্তি দিয়ে মন গড়া ভাবে আপনি একটা তরিকা বেছে নিচ্ছেন, অর্থাৎ আপনি তো একবারই কাফের হয়ে গেলেন। এখন বিষয় যেটা আমি স্পষ্ট করে বললাম যে 4টে যে বিষয় আছে, এই 4টির ওপর ভিতরে 1টি নম্বর আছে ফায়দা, আছে 3টে ফায়দা নেই। আর এইখানে যে পতিত খেলার বিষয়টা, কাজের বর বিষয়টা, এটাও হারাম, অর্থাৎ এইখানের সাথে এটার সাথে এটা মিলিত হওয়া যাবে না, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করা যাবে না, দুইটা দুই ধরনের। অতএব এই যে টাকা দিয়ে যেসব আপনি পতিত খেলায় যাচ্ছেন, আপনার যৌন চাহিদা মিটাচ্ছেন, এটা সম্পূর্ণ নিষেধ। এটা আল্লাহ তাআলা মানে পুরোদমে হারাম, মানে একবার জিনার গুনাহ। জিনার গুনাহ তো গুনাহ, যে গুনাহ হবে সেই তার থেকেও মারাত্মক গুনাহ। কারণ আপনি সবকিছুই এখানে বিসর্জনতাভাবে সমস্ত চাহিদাকে নষ্ট করে দিচ্ছেন। আপনার দেমাগে চিন্তা, ফিকির সমস্ত কিছুকেই আপনি নষ্ট করে ফেলাচ্ছেন আপনার এই সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু সুখের জন্য। অতএব যেটা ইসলাম আপনাকে নিষেধাজ্ঞা করেছেন, আপনাকে ওটা পালন করতেই হবে। আর যেটা ইসলাম আপনাকে বৈধ করেছে, আপনি সেটাকে বৈধ হিসেবে গ্রহণ করতে পারবেন। কিন্তু নিজের যুক্তি সহকারে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে পারবেন না। আপনি আপনার মন গড়াভাবে একটা যুক্তি পেশ করলেন যে এটা মনে হয় এইভাবে হবে, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। অতএব নিজের যুক্তি নয়, ইসলাম যেটা বলছেন, আমার আল্লাহ যেটা বলছেন, নবী রাসূল যেটা বলে গেছেন সেটাই হবে। হক্কানি আলেম ওলামারা যেটা বলতেছেন সঠিক তরিকায় ওটাই হবে। মন গড়াভাবে, যুক্তিভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। কথা একটা বাচ্চক যে যুক্তি দিয়ে তুমি মন গড়া যে জিনিসটা করবে ওই পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর রব চাহে জিন্দেগি যেটাই তুমি করবে সেটা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ তাআলার হুকুম যদি আপনি ওই পথে চলেন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। আর আপনি যদি যুক্তি সহকারে মন চাহি জিন্দেগি, মনে যা বলতেছে সেদিকে চলছেন, আপনি কলম খারাপের দিকে যাচ্ছেন। অতএব আপনি যুক্তি নয়, ইসলাম যেটা বলে সেটা শুনুন, ইসলাম কোরআন যেটা বলে সেটা শুনুন, নবী যেটা বলছে সেটা শুনুন। একটার সাথে আরেকটা মিলাবেন না। দুইটা কলম দুই রকম ভাবে আমি আপনাদের সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম যে এটা ভালো এটা খারাপ, দুইটা দুই রকমের। অতএব আশা করি বুঝতে পারছেন বিষয়টা।